সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আবেদনের সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সাধারণ তালিকায় মামলাটি লিপিবদ্ধ থাকবে। আদালত সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বৃহস্পতিবার সাধারণ তালিকায় মামলাটি লিপিবদ্ধ থাকবে বলে জানা যাচ্ছে আদালত সূত্রে, এবং এই মামলার দ্রুত শুনানির আবেদনই জানানো হয়েছিল, যদিও আবেদনের সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল ইতিমধ্যেই, এবং যদিও সেই আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, আবেদনের সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সাধারণ তালিকায় মামলাটি লিপিবদ্ধ থাকবে বলে জানা যাচ্ছে আদালত সূত্রে। যে আবেদন জানানো হয়েছিল, এই জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল, যদিও সেই আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং যেমনটা জানা যাচ্ছে আদালত সূত্রে যে বৃহস্পতিবার সাধারণ তালিকায় মামলাটি লিপিবদ্ধ থাকবে জানা যাচ্ছে আদালত সূত্রে। আমরা কথা বলবো এ নিয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষদা, কি জানা যাচ্ছে এই মামলা সম্পর্কে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, সেই মামলার দ্রুত শুনানির আবেদনকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। আবেদনকারীদের পক্ষের আইনজীবী প্রধান বিচারপতিকে জানান যে ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা আন্দোলন করছে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের, এবং তারা ইতিমধ্যে আজ বিকেল 4টের মধ্যে ভিসিকে বৈঠকে বসার জন্য পরিষ্কারভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন। কিন্তু ভিসি তিনি অসুস্থ, তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অর্থাৎ এমত অবস্থায় তিনি যদি বৈঠকে না বসেন তাহলে বিশ্ববিদ্যালয়ের কার্যকলাপ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এরপরেই প্রধান বিচারপতি আইনজীবীর উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিষয়টি যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে তাহলে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। তখনই আইনজীবী প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের একটি প্রশাসনিক কার্যকলাপ রয়েছে। অর্থাৎ তারা নির্ধারিত করেন যে ওই বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেটের নিরাপত্তার দায়িত্বে বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা থাকবে। পুলিশ শুধুমাত্র বাইরে পাহারা দেয়, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া পুলিশ কখনোই ভেতরে ঢুকতে পারে না। ইতিমধ্যে ওই বেসরকারি নিরাপত্তা রক্ষীরা ছাত্রদের হাতে প্রহিত রয়েছে, ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে অবিলম্বে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন। প্রধান বিচারপতি আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আদালত কখনোই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারে না যে গেটের চাবি কোনো তৃতীয় কোনো সংস্থা বা ব্যক্তিকে হস্তান্তর করা হোক, আবার রাতের বেলা সেই চাবি আবার ফেরত দেওয়া হোক। এক্ষেত্রে ছাত্রদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, প্রধান বিচারপতি তিনি আশা করছেন যে ছাত্রদের সমস্যা ছাত্ররাই নিজেরাই মিটিয়ে নেবেন। অর্থাৎ এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। যদিও আইনজীবীর পক্ষ থেকে বারবার দাবি করা হয়, যেহেতু কলকাতা হাইকোর্টে আগামীকাল বৃহস্পতিবার জনস্বার্থ মামলার দিন ধার্য রয়েছে, কারণ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার জনস্বার্থ মামলার শুনানি গ্রহণ করেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তাই আদালতের কাছে বারবার আবেদন জানানোর পর প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট নিয়মেই এই মামলাটি তালিকাভুক্ত থাকবে। বিশেষ কোনোভাবে এই মামলাটি তালিকাভুক্ত করার জন্য প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। সঙ্গে থাকো তুমি পীযূষদা।